আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদার্স লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো গোল গলা মেক্সি কাটিং। খুব সহজ নিয়মে যে কোনো সাইজের তোমরা গোল গলার মেক্সি তোমরা কাটিং করতে পারবে। আমি এখানে খুব সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো আমি কিভাবে কাটিংটি করছি তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটা হচ্ছে আমার বন্ধ সাইড আর এটা হচ্ছে আমার খোলা সাইড। এখানে দেখো 4টি ভাঁজে কাপড়টি রয়েছে। তোমরা এভাবে সমানভাবে কাপড়টিকে ভাঁজ করে নিবে। এখানে আমি নিচের দিকে 2 ইঞ্চি পরিমাণে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় বেশি নিব। এভাবে আমরা স্কেলের সাহায্যে সমান করে দাগ টেনে নিব। দাগ টেনে নেওয়ার পরে ইঞ্চি টেপের সাহায্যে এখানে আমাদের যতটুকু লম্বার প্রয়োজন আমরা কাপড়টি ততটুকু নিয়ে নিব। এক্সট্রা হাফ ইঞ্চি বাড়িয়ে নিব। এখানে আমার লম্বা লাগছে 56 ইঞ্চি। এখানে আমি 56.5 ইঞ্চি পরিমাণে লম্বাটি নিয়েছি। তোমরা যতটুকু লম্বা নিবে তার থেকে হাফ ইঞ্চি উপর দিকে বেশি নিবে। এখানে আমি এই যে খোলা সাইড দিয়ে এখানে 2 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিচ্ছি। এভাবে দাগ টেনে নেওয়ার পর আমি স্কেলের সাহায্যে সমান করে দাগটি টেনে নিব। এই দাগ থেকে সামনের দিকে আমি আবারও 3 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিব। এভাবে দাগটি আমি সমানভাবে টেনে নিচ্ছি। এখন এখানে একটু বুঝবেন যে এখানে যদি আপনি যার জন্য তৈরি করছেন উনি যদি স্বাস্থ্যবান হয়ে থাকে, হেলদি হয়ে থাকে, তাহলে এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ নিব। আর যারা চিকন তাদের জন্য 8 ইঞ্চি পরিমাণে নিব। এখানে যেহেতু আমি একটু স্বাস্থ্যবান মহিলাদের জন্য তৈরি করব, এই কারণে আমি এখানে 9 ইঞ্চি পরিমাণে দাগটি টেনে নিয়েছি। এখানে 9 ইঞ্চি নিলে এইদিকে 1 ইঞ্চি কমিয়ে নিতে হবে। এখানে আমি 8 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিচ্ছি। এখানে বন্ধ সাইড থেকেও আমি এখানে 8 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিচ্ছি। এখন আমি দুটি দাগ মিলিয়ে নিব। এভাবে মিলিয়ে এখন ওই যে উপর থেকে এখানে আমি 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিব। তোমরা যদি চিকনদের জন্য তৈরি করতে চাও তাহলে 4 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিতে পারো। আর দিক দিয়ে আমি 5 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিচ্ছি। আশা করি তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করে বুঝতে পারছো। এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিব। যদি তোমরা চিকন মানুষের জন্য করতে থাকো তাহলে তোমরা 2 অথবা 1.5 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিতে পারো। এখানে যেহেতু আমি হেলদি মানুষের জন্য করছি তাহলে এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিচ্ছি। এভাবে আমি এই 3টি দাগ সুন্দরভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে। তারপর আমি এই যে হাতার মোহরার যে দাগটা এটাও আমি এভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। এখন আমি দাগ বরাবর কেটে নিব। এখন আমি বন্ধ সাইডটাকেও কেটে নিচ্ছি। এখন কুচি আমি যেখান থেকে শুরু করব এখানে আমি 7 ইঞ্চি পরিমাণে এভাবে রাউন্ড করে মেপে একটি চিহ্ন করে নিব, যেহেতু আমরা এখান থেকে কুচিটাকে শুরু করতে পারি এবং শেষ করতে পারি। এভাবে আমি কেচির সাহায্যে একটি চিহ্ন করে নিব। এখানে পুরোটা কুচি হবে।
এখন আমি দেখাবো কিভাবে তোমরা গোল গলাটা তৈরি করতে পারো। এখন আমি এখানে আরেকটি ভাঁজ নিয়েছি, এখানে মোট আমার 8টি ভাঁজ হয়েছে। এখন আমি গলার পাশের দিকে নিব 3 ইঞ্চি পরিমাণে, এভাবে 3 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিচ্ছি। আর লম্বাটা নিব আমি এখানে 5 ইঞ্চি পরিমাণে। এটা যেহেতু আমি একটু হেলদি মহিলার জন্য তৈরি করছি, তাই এখানে আমি পাশে দিয়ে নিয়েছি 3 ইঞ্চি আর লম্বাতে নিয়েছি 5 ইঞ্চি। এখন আমি পুরোটা রাউন্ড আমি এখানে 2.5 ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি। এভাবে 2.5 ইঞ্চি করে দাগ টেনে আমি দাগটিকে এভাবে মিলিয়ে নিচ্ছি। এখন আমার তৈরি হয়ে গেল গোল গলাটি। এখন আমি হাতাটি কাটিং করে নিব। এখানে আমি 4 পার্ট করে হাতাটি ভাঁজ করে নিয়েছি। এখানে আমি লম্বা নিয়েছি 18 ইঞ্চি পরিমাণে। এখন আমি হাতার ডাউনে এখানে আমি নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণে। এভাবে স্কেল করে দাগ টেনে নিচ্ছি, আবার কোনাকুনি করে একটি দাগ টেনে নিচ্ছি। এখানে আমি আবার হাতের মুখ নিচ্ছি, এখানে আমি 7 ইঞ্চি। এখন আমি স্কেলের সাহায্যে দাগটিকে এভাবে কেটে নিচ্ছি। এভাবে একটু রাউন্ড শেপ করে হাতাটাকে কেটে নিতে হবে। এখানে আমার হাতাটি কাটা কমপ্লিট হয়ে গেল। এখানে মাঝে একটি চিহ্ন করে নিব। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।